হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আমার একটা দুঃখের বিষয় হয়ে গেছে, H2 হাইড্রোলটা ভেঙে গেছে। এই দেখো 2 পিস হয়ে গেছে ভাই, 2 পৃথিবী অবস্থা, হাইড্রোল অবস্থা খারাপ। এটা এখন 700 টাকা দাম আছে। আমি এখন যে ঠিক করতে যাই তা হচ্ছে আমার 2-3টা পড়ে আছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো 700-800 টাকা প্রত্যেকটা প্রাইস বটে। 2-3টে পড়ে রয়েছে, দেখবো এর থেকে কিছু জোগাড় করা যায় তো হয়ে যাবে, আর না হলে একে আর ঠিক করছি না H2 কে ভাই। প্রত্যেকটা 1000 আছে, 700-800 টাকা, অত কি ঠিক করা যায়নি? তো চলো বাজারে আসুন, দেখা হবে বাজারে। আমি বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে, দেখা যাক বাজারে যাই, তারপর মানে হাইড্রোল তো আনবো না কিনে। 700-800 টাকা অত টাকা আমি খরচা করতে পারছি না সিচুয়েশনে, প্রচুর খরচা করেছি। মোটামুটি হাইড্রোলিতে একটা সাইকেল কেনা হয়ে যেত, মানে হাইড্রোলি যেগুলো পাল্টেছি আমার 2-3টে ছিল, রেখে দিয়েছিলাম। ওগুলো হয়তো কখনো ওগুলো ছিল, দেখলাম দেখি বলেছি জোগাড় হয় কিছু তো করবো, আর না হলে ওকে আর ঠিক করছি না। এই সরকারি চালাবো আমি, সবথেকে ভালো ভাই সরকারি, এর খরচাও কম। এই সরকারি চার্জ যাদের নোটিশ করলাম আর জিনিস। হ্যাঁ দেখো হ্যান্ডেলটা বেঁকে গেছে, দেখো ঠিক করার উপায়টা দেখো। এইও একটা গাছ এইরকম করে ঠোকা মেরে আমরা সোজা করে নিই। আমরা গ্রামের ছেলে, এটা তুমি করি। তো গাইস, একদিন ভিডিও আসেনি, তার কারণ হচ্ছে সব ক্রিয়েটারের যা অবস্থা হয় আমার সাথে তাই হয়েছিল। কিছু করতে পারছে না, ভিডিও করাটা ছেড়ে দিই। বাট করে আগের চ্যানেলটা ছিল 4-5 সাবস্ক্রাইব হয়ে গেছিলো, মেডিটেশন ওপেন হয়ে যেত, ওটা আমি করতে পারতাম না তখন। আর যাই হোক, ওটাও চলে গেছে, হ্যাক করে নিয়েছি কেউ। ঠিক আছে, তোমরা সাপোর্ট করো, এই চ্যানেলটায় গ্রো করতে হবে। দেখা যাক পারি কি পারি না। আমার অবস্থা খুব খারাপ, এদিকে সামনে 2-3টে ঝুলে ঝুলছে, পারছে না এত বড় অবস্থা। আর অবস্থা কি হবে, ব্যবস্থা করতে হবে কিছু একটা। আমার অর্ধেক জীবন তো সাইকেল চালিয়ে শেষ হয়ে গেল। তো গাইস, এটা আমাদের সাবমার্সাল, এখানে জেনারেটার এখানে আগুন বেড়েছে, জেনারেটার না ফিউজে বাড়িয়ে যাই, তারপর দেখছি। গাইস, বাজার থেকে গেলাম একটু আগে, দেখি এখন খাবার দাবার খেয়ে নিই, তারপর যা করা করবো। এখানে কাজও শেষ হয়ে গেছে, যাই এবার বাড়ি যাই, দেখি হাইড্রোলের কিছু ব্যবস্থা করতে পারি। দেখি এটা পরশু ঠিক করেছিলাম, কালকে ভেঙে গেল, আবার আজকে ঠিক করবো, যদি ঠিক হয় তো ভালো, আর না হলে থাকবে পরে। তো গাইস, আমি পেয়ে গেছি পুরোনো 3টে হাইড্রোলি। কাল ভেঙে গেল, আবার আজকে ঠিক করলো, দেখা যাক সাইকেল চালিয়ে চলছে নাকি। এখন কটা বাজছে সেটা দেখে নাও, 4:11, যাই না। তো গাইস, আমাদের এই যখন মোটামুটি ঠিক হয়ে গেছে, চালানো তো হয়ে গেছে। তো দেখা যাক, হয়তো হাইড্রোলি চালানো তো হয়ে গেছে, দেখে একটু চালিয়ে। ঠিকই আছে, আমি একটু চালিয়ে এলাম, আর একটু যাওয়া ভাবছিলাম, কিন্তু আর যাবো না। তো চলো বাড়ি যাই। এই দেখো কাকা মাছ ধরছে এখানে, একটু দেখে নিলাম। এবার যাও বাড়ি। এখনকার হাইড্রোল সাইকেল থেকে এই সাইকেলটা একটু বেশি ভারী। এটাতে খালি কেরিয়া আছে আর ডাবল হাইড্রোল আছে, বুঝি না যে কেন বেশি ভারী। আর হাইড্রোলটা কিন্তু একটু চেঞ্জ আছে, এখনকার মডেলে যেরকম হাইড্রোল দিচ্ছে সেরকমই আছে সামনেরটা, এখনকার সাইকেলের থেকে অনেক ভারী, আর এর দামটা অনেক বেশি। এখন আমাদের খিদে লেগে গেছে, তখন অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, অন্য কিছু দেখি ফল টল কিছু পেলে। আমাদের ফল কি মানে ঝোর জঙ্গলে যা পাওয়া যায়। তো এই গাছটা দেখা যাক কিছু পাওয়া যায় নাকি। পেয়ার তো নাই মনে হচ্ছে, আগে প্যান্টটা তুলে নি, না হলে ভিজে যাবে। বৃষ্টি পড়ছে হালকা হালকা, না কামরাঙা নেই, আর লেবু থাকলেও খাওয়া যেত না। জাম গাছটা তো বড়ই হয়নি, আমও নেই, নারকেলও নেই, নারকেল ঘরে আছে, বাড়িতে আছে। আজকে নারকেল নিয়ে এলাম কিনে। খাবার জিনিস দুটোই আছে, একটা পেঁপে একটা আখ, কিন্তু পেঁপে তো কাঁচা খাওয়া যাবে না, আর আখ তো খেলে এখন দাঁত ব্যথা হয়ে যাবে। পেঁপের জায়গায় যদি আতা কাঁঠাল লাগতো তা হতো। তো ভাই ভোগ একটু বেশি লেগে গেছে, তাই মাকে বললাম চাউমিন করতে, চাউমিনটা করুক, ভোগ লেগেছে একটু। গাইস, আমাদের চাউমিন চলে এসছে। গাইস, অনেক ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটু দোকানে বসি গা, আর ফোনটা তখন চার্জ হোক, তারপর রাত্রে এডিট করবো। এখন বাজছে 6:43, আর এই স্টোরটা ঠিক করেছি বলে ভালো হয়েছে। এখন যাবো মাদ্রাসা। রাতে অন্ধকার বলে ভিডিও চালু করে নাই,
তো গেল দেখো আবার হার্ডওয়েলটা ভেঙে, আবার প্যাচ করে গেল। চলে এসেছিলাম, এবার চলে যায় বাড়ি। এই যে রাতের বল না নাইট রাইড, সে রাইডটা বাইকের হোক বা সাইকেলের একটা আলাদা শান্তি আছে। যা হোক প্যাঁচ কেটেছে, না হলে ভাই হার্ডওয়েলটা মাঝে মাঝে ভাঙতো না তখনকার মতো, তাহলে আর আমি বাড়ি যেতে পারতাম না সাইকেলে চেপে। আল্লাহ যা করে ভালোই করে। এখন বাজছে সকাল 9:16 বাজছে এখন। তো এতক্ষণে মানে একটু আগে উঠলাম, এরপর ভিডিও এডিট করলাম। কালকে রাতে সারা রাত করেছি, মানে সারা রাত না, 1.5 থেকে 2 ঘন্টা এডিট করেছি। আবার এখন 1.5 থেকে 2 ঘন্টা করলাম। 6 মিনিট 6.5 মিনিট ভিডিও, এতে 1.5-2 ঘন্টা ভিডিও এডিটে হচ্ছে না। তাহলে বলো কী করে আপলোড করবো আজকে? আজকে হলো না, কালকে করবো, কাল সকালে আপলোড হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, খতম।